আসসালামু আলাইকুম বন্ধুরা, পবিত্র কুরআনে সূরা ৩ এর ৪ নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমি মানবকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর অবয়ব গঠনে, অর্থাৎ সবচেয়ে সুন্দর ও সোজা গঠনে সৃষ্টি করেছি। এই আয়াতকে ভুল প্রমাণ করার জন্য গত কয়েক যুগ ধরে নাস্তিকরা মানবদেহের কিছু তথাকথিত ত্রুটিকে ব্যাপক প্রচার করে প্রমাণ করার চেষ্টা করেছে যে মানুষ কোনো বুদ্ধিমান স্রষ্টার ডিজাইন নয়, বরং এটি বহু বছরের অনিয়ন্ত্রিত বিবর্তনের ফসল। তাদের এই দাবি প্রমাণ করার জন্য তারা মানবদেহের নানা অঙ্গের ডিজাইনে কিছু ভুল বের করেছে। যেমন তাদের প্রশ্ন হচ্ছে, কেন মানুষের শ্বাস ও খাওয়ার জন্য একটাই নালী? যদি নাক থেকে ফুসফুস পর্যন্ত শ্বাসনালী আলাদা হতো আর খাওয়ার জন্য মুখ থেকে পাকস্থলী পর্যন্ত আলাদা নালী থাকতো, তাহলে কি সেটা আরও বেশি ভালো হতো না? তাহলে মানুষের শ্বাসনালীতে খাবার আটকে যেত না, হেঁচকিও উঠত না, গলায় ইনফেকশন হয়ে শ্বাসকষ্ট কম হতো ইত্যাদি। মানুষের বেঁচে থাকার জন্য দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ শ্বাস নেওয়া এবং খাওয়া। এ দুটির জন্য একটি মাত্র নালী রাখাটা কি বিরাট বোকামি নয়? এটাই কি প্রমাণ করে না যে মানুষ কোনো বুদ্ধিমান স্রষ্টার সৃষ্টি নয়, বরং বুদ্ধিহীন বিবর্তনের ফসল? তাদের কথার উত্তর এভাবে দেওয়া যায়। প্রথমত, একই শ্বাস ও খাদ্যনালী নিয়ে হাজার নয়, লক্ষ নয়, বরং প্রায় 700 কোটি মানুষ এখন পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। লক্ষ বছর ধরে মানবজাতি বহাল তবিয়তে আছে। মানুষের দেহের এই ডিজাইন কত সফল তা প্রমাণিত হয়ে গেছে। দ্বিতীয়ত, নাস্তিকদের কথা মতো যদি মানুষ বানানো হয়, তাহলে সেই মানুষের নাক থেকে একটা নালী ফুসফুসে যাবে আর একটা আলাদা নালী মুখ থেকে পাকস্থলীতে যাবে। তারপর যখন সর্দি লেগে নাক বন্ধ হয়ে যাবে, তখন মানুষ দম বন্ধ হয়ে মারা যাবে, কারণ সে তো আর তখন মুখ দিয়ে শ্বাস নিতে পারবে না। তখন তাদের ডিজাইন মতো মানুষকে বাঁচিয়ে রাখার জন্য দুটো নাক দিতে হবে। একইভাবে মুখের বেলায় একই সমস্যা হবে। এখন মানুষকে মুখ দিয়ে খানো না গেলে নাকে নল লাগিয়ে খাওয়ানো হয়, তাই তখন দুটো মুখ দিতে হবে। আর সবচেয়ে বড় কথা, মানুষ তখন কথা বলবে কিভাবে? কথা বলার জন্য ফুসফুস থেকে বাতাস জিভ ও ঠোঁটের সংস্পর্শে এসে মুখ দিয়ে বের হওয়া দরকার হয়। যদি মুখের সাথে ফুসফুসের কোনো সংযোগ না থাকে, তাহলে শুধু নাক দিয়ে গুদগুদ করা ছাড়া মানুষ আর কোনো কথা বলতে পারবে না। আর প্রাণীজগতের মধ্যে মানুষের সবচেয়ে উন্নত হওয়ার পেছনে অন্যতম কারণ হলো ভাষা এবং কথা বলতে পারা। আরও বড় সমস্যা হলো, মানুষ যখন দৌড়ায় বা শারীরিক পরিশ্রম করে, তখন বাড়তি অক্সিজেনের জন্য মুখ হাঁ করে শ্বাস নিতে হয়। এখন নাস্তিকদের কথা মতো নাক আলাদা হয়ে গেলে আর মুখ হাঁ করে শ্বাস নেওয়া যাবে না, কারণ নাকের মতো ছোটো ফুটো দিয়ে শ্বাস নিয়ে মানুষ কুলাতে পারবে না। এ কারণে মানুষের নাকের ফুটো হতে হবে হাঁ করা মুখের মতো বিশাল। তাই মহান আল্লাহ তাআলা মানবদেহের প্রতিটি অঙ্গকে একদম নিখুঁত আকৃতিতে অত্যন্ত শুষ্ক ভারসাম্য বজায় রেখে তৈরি করেছেন। নাস্তিকদের দাবি মতে আরেকটি অপ্রয়োজনীয় অঙ্গ হচ্ছে অ্যাপেন্ডিক্স। সেকুলার স্কুলগুলোতে এবং ডায়েরি বইগুলোতে এখনও পড়ানো হয় যে মানবদেহের কিছু অপ্রয়োজনীয় অঙ্গ রয়েছে, যেগুলো বানর থেকে মানুষ বিবর্তন হওয়ার সময় মানুষের দেহে রয়ে গেছে। দেখানো হয় যে অ্যাপেন্ডিক্স, এডেনোয়েড, টনসিল এগুলো সব অপ্রয়োজনীয় অঙ্গ। যদি সত্যি সৃষ্টিকর্তা থাকেন, তাহলে এই অপ্রয়োজনীয় অঙ্গগুলো থাকতো না। মানুষের বিবর্তন প্রকৃতির এক ত্রুটিপূর্ণ খেলা বলেই এ ধরনের বিশেষ কিছু অপ্রয়োজনীয় অঙ্গ এখনও দেখা যায়। তবে 2010 সালে 4 জন বিবর্তনবাদী এটা প্রমাণ করেন যে এডেনোয়েড ও টনসিল হচ্ছে লিম্ফোয়েড টিস্যুর ভাণ্ডার, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য প্রয়োজনীয়। বিখ্যাত গ্লোরিয়ার ইনসাইক্লোপিডিয়াতে বলা হয়েছে, অ্যাপেন্ডিক্সকে এতদিন মনে করা হতো অপ্রয়োজনীয় অঙ্গ, কিন্তু এটি রোগ প্রতিরোধ ক্ষমতার ব্যবহারের জন্য অন্যতম অঙ্গ। সায়েন্স ম্যাগাজিনের ফেব্রুয়ারি 2013 সংখ্যায় বলা হয়েছে যে একটি আন্তর্জাতিক গবেষণা দল প্রমাণ করেছেন কমপক্ষে 32 বার অ্যাপেন্ডিক্স এর বিবর্তন হয়েছে বিভিন্ন প্রাণীতে, যেই প্রাণীগুলো একে অন্য থেকে বিবর্তন হয়নি। অর্থাৎ অ্যাপেন্ডিক্স অঙ্গটি প্রকৃতির কোনো ভুল নয়, এটি একটি উদ্দেশ্য প্রাণিত অঙ্গ, যা বিশেষ কিছু প্রাণীকেই দেওয়া হয়েছে। তারা প্রস্তাব করেছেন যে এই অঙ্গটি মানুষের পরিপাকতন্ত্রে হজম সুবিধা হওয়ার জন্য অপ্রয়োজনীয় ভালো ব্যাকটেরিয়াকে সংরক্ষণ করে। যদি কারো বড় ধরনের ডায়রিয়া, কলেরা হয়ে পরিপাকতন্ত্র থেকে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া হারিয়ে যায়, তখন অ্যাপেন্ডিক্স আবার সেই ভালো ব্যাকটেরিয়া পরিপাকতন্ত্রে সরবরাহ করে। সময়ের পরিক্রমায় বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে মানুষের দেহে ডিজাইনে কোনো ভুল নেই, কোনো অপরিকল্পিত ঘটনাও নেই। প্রতিটি অঙ্গ নিখুঁতভাবে তৈরি করা হয়েছে কোনো না কোনো জরুরি কাজের জন্য। মহান আল্লাহ তাআলা কত নিখুঁতভাবে মানুষের দেহ তৈরি করেছেন, সেটা আমরা ধীরে ধীরে জানতে পারছি।
আল্লাহ তাআলা কখনোই প্রয়োজন ছাড়া কিছুই করেন না। তার প্রতিটি কাজ অত্যন্ত নিখুঁত, সর্বোচ্চ প্রজ্ঞার নিদর্শন। নাস্তিকদের দাবি মতে আরেকটি অপ্রয়োজনীয় অঙ্গ হচ্ছে কিছু সংখ্যক ডিএনএ। 2001 সালের পর থেকে কিছু নাস্তিক বিজ্ঞানীরা ব্যাপক প্রচার শুরু করেন যে মানুষের যত ডিএনএ আছে তাদের মধ্যে 97% হচ্ছে জাঙ্ক ডিএনএ, অর্থাৎ অপ্রয়োজনীয় ডিএনএ। এ নিয়ে প্রচুর গবেষণাপত্র, বইয়ের পর বই লেখা হয়েছে। সৃষ্টিকর্তা থাকলে সে যে বিরাট বোকা তা প্রমাণ করার জন্য এই জাঙ্ক ডিএনএ দেখানো হতো। তারপর 2003 সাল থেকে বিভিন্ন দেশের প্রায় 442 জন বিজ্ঞানীর 32টি গবেষণাগারে গবেষণা করে যা বের হলো তাতে নাস্তিকদের মুখে চুনকালি পড়ে যায়। দেখা গেল 80 ভাগ এর বেশি ডিএনএ কোনো না কোনো কাজে সক্রিয়। একই সাথে এটাও বের হলো যে ডিএনএ অনেক জটিল এবং মানুষ এখনও ডিএনএ সম্পর্কে অনেক কিছুই জানতে পারেনি। অথচ এর আগেই নাস্তিক বিজ্ঞানীরা এমন সব আর্টিকেল ও বই লিখে ফেলেছেন, তারা পুরোপুরি বুঝে গেছেন ডিএনএ কি এবং তা কিভাবে কাজ করে। তাদের লেখাগুলো পড়লে পরিষ্কারভাবে একটা ব্যাপার লক্ষ্য করা যায়। তাদের লেখার সময় সুকৌশলে কথার মার পেঁচে ডেকে রাখেন যে বিজ্ঞান এখনও সেই বিষয়ে কিছুই জানতে পারেনি, বরং তারা যে ব্যাপারে লিখেছেন সেই ব্যাপারে যা কিছু জানার আছে তার সব তারা জানেন। তাদের মতের বিরুদ্ধে কোনো প্রসিদ্ধ বৈজ্ঞানিক মত নেই। আর আশ্চর্যের বিষয় হচ্ছে বহু ভুল প্রমাণিত তথ্যসহ নাস্তিক বিজ্ঞানীদের লেখা এই বইগুলো এখনও বিপুল পরিমাণে বিক্রি হচ্ছে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে এইসব থেকে হেফাজত করুন, আমিন।